আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর অনেক দিন পরেই আজকে আমি আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ব্যস্ততার কারণে আসলে আমার ভিডিও আপলোড করা হয়ে ওঠে না। গ্রামে এসেছি আর এই যে আমার হাজব্যান্ড ও বলল যে চলো আম পাড়তে যাই। তো আম নামাতে যাচ্ছিলাম আমরা। আর এখানে আমার এক চাচা শ্বশুরের গাছ, তো তারা আম পাড়ছিলেন এই যে গাছে উঠে এভাবে করে। তাদের কাছে মোটামুটি ভালোই আম এসেছিল। দেখতেই পেলেন কতটা আম ওরা পেরেছে অলরেডি। আর আমার মেয়ে ওখান থেকেই পাকা পাকা আম নিয়ে বেশ খেয়েছে। গাছ পাকা আম খাচ্ছিল খুব মজা করে। এখন যাচ্ছি আমরা আমাদের বাগানের দিকে। এই যে আমার 2 ব্যাটালিয়ন দৌড়াচ্ছে তার বাবার পেছনে পেছনে। দেখা যাক আমাদের বাগানে কতটা আম এসেছে। আসলে আমি দেখেছিলাম বাগানে তেমন একটা আম আসে নাই। এই বাগানের প্রত্যেকটা গাছের আমই অনেক ভালো খেতে, কাঁচা মিঠা আম। আর আমগুলোর সাইজটাও অনেক বড়, কি আম এভাবে বলতে পারছি না আমি। তো দেখা যাক, এই যে এরকম একটা বাঁশের মাথায় একটা জালি আটকানো আছে। আর ওই জালিটার উপরে একটা লোহার দিয়ে জালিটাকে ভালো করে আটকে রাখা আছে। তো এটা দিয়ে আম পাড়া হচ্ছে। তো প্রথমে আমি ভেবেছিলাম এই কাজটা মনে হয় অনেক ইজি। আমি বলছিলাম যে এইটুকু করে কেন পারছো, আরও একটু বেশি বেশি করে করতে পারো। তো বলল যে দেখো, একবার ট্রাই করলে বুঝতে পারবে যে এটা কতটা শক্ত একটা কাজ। তো একবার ট্রাই করলাম, তো বুঝলাম যে আসলেই অনেকটা শক্ত। এর ওয়েটটাও অনেক, আমি হাতে নিয়েই করতে পারছিলাম না। এটা একটা খুব মজার বিষয়। আর গ্রামে আসলে কিন্তু এরকম অনেক কাজই করা হয়ে থাকে, বাট ভিডিও ওভাবে আমি তৈরি করতে পারি না, সময় হয়ে ওঠে না। দেখেই বুঝতে পারছেন যে আমার ছোট ছোট দুটো বাচ্চা, তাদেরকে নিয়ে আসলে হয়ে ওঠে না। তো আজকে একটু সময় পেলাম আর ভিডিওটাও করলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এভাবে গাছ থেকে আম পাড়াটা অনেক মজার একটা বিষয়। আর এই আমগুলো দেখতে ছোট মনে হলেও অতটাও ছোট না, কিন্তু অনেক বড় বড় আম। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন না ভিডিওতে কতটা বোঝাতে পারছি জানি না। তো আজকের মতো বিদায় নিয়েছি, আল্লাহ হাফেজ।